নমস্কার, আমি সুমন। আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে সোয়াগ বয় সুমন। বিগত বেশ কিছু বছর ধরে আমি এই চ্যানেলটার মধ্যে রোস্ট ভিডিও, কিছু ফানি ভিডিও, কমেডি বা ব্লগ ভিডিও আপলোড করে আসছি। কম বেশি তোমরা দেখছো। তো আজকের পর থেকে আর হয়তো এই চ্যানেলে কোনো ভিডিও আসবে না। আর চুলটা যারা দেখছো একটু ইগনোর করো প্লিজ। আমি রিসেন্টলি চুল নেড়া হয়েছিলাম, একজন মারা গেছিল আমাদের, বেরিয়ে গেছে হঠাৎ করে, মানে অনেকটাই বেরিয়ে গেছে। এতদিন মাথায় কাপড় বেঁধে ভিডিও বানাতাম। হোয়াট এভার, কথায় ফিরি। যখন যেটা ট্রেন্ডিং ওঠে, মানে ট্রেন্ডিং টপিক সবাই ফলো করে যারা সোশ্যাল মিডিয়া ভিডিও বানাও, যখন যেটা ট্রেন্ডিং ওঠে সব সে ব্লগাররা বলো, ফুড ব্লগাররা বলো বা রোস্টাররা বলো, সেগুলোকে নিয়ে ভিডিও বানায়। আমি সেরকম বানিয়ে আসছিলাম। ভিউজ কম আসছিল, ঠিক আছে, তোমরা কম দেখছিলে, ঠিক আছে, বাট আমি ভাবতাম যে একদিনে তো সবকিছু পসিবল না, বাট একদিন হবে। তো এটার আশায় আমি আমার কাজ, আমার বেস্ট জিনিস এই চ্যানেলটার মাধ্যমে আমি তোমাদের কাছে দিতাম ভিডিওগুলো। হঠাৎ করে মাঞ্চু দাদা যে আছে তোমাদের, মাঞ্চু দাদা আর তানিয়া যে ওই বিয়ে টিয়ে করে প্র্যাঙ্ক করে, তোমরা জানো কম বেশি, ওরা ওই বিয়ে করেছে, একটা ছবি ছেড়েছে। আমি মাঞ্চুকে ফোন করলাম, হঠাৎ করে রাত্রিবেলায় ফোন করলাম, যে এমনি কথা বলার জন্য, জাস্ট নট শুট, নট ক্যামেরা। মানে তোমরা এখন যে জিনিসটা দেখছো, মাঞ্চুও কিন্তু সেই জিনিসটা দেখছে, তোমাদের সাথেই দেখছে। তো আমি হঠাৎ করে মাঞ্চুকে ফোন করলাম যে মাঞ্চু কি খবর বা কিছু। ও বলছে হ্যাঁ মামা বলো, ভালো আছি, এই সেই। তো আমি বললাম যে কি ব্যাপার হলো মাঞ্চু, মানে এইটা সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে, তানিয়াকে নিয়ে বিয়ে, মানে এই জিনিসটা মানে কি ব্যাপারটা কি হচ্ছে। তখন মাঞ্চু আমাকে ফোনের ওপার থেকে বেশ কিছু কথা বললো। তোর থেকে যে এত ক্রিয়েটারকে এত কথা বলে বা এত ক্রিয়েটারের নামে ও এই ভেবে রাখে, যাই হোক হোয়াট এভার, তোমরা মানে ভয়েসটা শুনবে পুরোটা। আমি কিছু কোশ্চেন মাঞ্চুকে করছিলাম যে তানিয়ার সাথে কেন এরকম করছো। আমার তখন মনে হয় যে আমি একা শুনছি বা আমি জানছি মাঞ্চু বাইরে থেকে কিরকম, ভেতর থেকে কিরকম। তো আমার তখন মনে হয় যে না, আমার এই জিনিসটা তোমাদেরকেও জানানো উচিত। তাই জন্য আমি মাঞ্চুর কলটা রেকর্ড করি। জাস্ট ফোনে কথা বলতে বলতে রেকর্ড করেছি, সঙ্গে সঙ্গে মানে কথা চলাকালীন মাইক সেট আপ করে দিয়েছি, রিং লাইটটা অন করে দিয়েছি, লাইট সেট আপ করে দিয়েছি। মাঞ্চুর পুরো কল রেকর্ডিংটা শোনো। মানে মাঞ্চু কি জিনিস, যে বাইরে থেকে এক দেখায় আর ভেতর থেকে এক, মানে মাঞ্চু যে কি, তোমরা পুরো শোনো। তো মিলিয়নের ভিউজ নিয়ে ওরকম একটা নর্মাল ক্যামেরা দিয়ে শুট করা, যেখানে স্ক্রিনে কাঁপছে। এবার মানে একটা শর্ট ফিল্ম করলে অডিয়েন্স এখন খুব স্মার্ট হয়ে যাচ্ছে। শর্ট ফিল্মের অডিয়েন্স যারা আছে তারা ভালো ভালো হয়েছে, ওর কাজ দেখে, সবার কাজ দেখে, বলছে সিনেমার কাজ ভালো লাগে না ওর। যারা আছে তাদের কাজগুলো আরো অনেক বেটার, অনেক বেটার, মানে অনেক অনেক বেটার। মানে কিরণে, তারপর আরো অনেকের যাদের কাজ আছে, সবার কাজ অনেক বেটার। সেখানে কোয়ালিটি তো বাড়ছে, ভিউজটা দরকার নেই, ভিউজ কেউ চায় না। আমি বুঝতে পারলাম না এই গানটা হঠাৎ তানিয়া কেন, আমার এটাই কোশ্চেন। আমার তানিয়ার সঙ্গে একটা সম্পর্ক ছিল অনেক বছর আগে। তানিয়ার সঙ্গে আমার আগাগোড়াই সম্পর্ক। তানিয়া তখন ভালো ব্লগ বানাতো। এই তানিয়া তো রিসেন্টলি একটা দুটোই ম্যারেজ প্র্যাঙ্ক করে ভুলভাল একজনের সাথে করে নিজের করে একটা গানের টাকা ওঠে না, 5টা গানে টাকা ওঠেনি, 20,000 30,000 ভিউজ। তানিয়াকে নিয়ে আমরা কি ভবিষ্যতে কি আমরা কি কাপাল ব্লগ দেখতে পাবো? না, কাপেল ব্লগ ওইসব কোনো ব্যাপার না, এগুলো এখন নর্মালি ইসের জন্য করছি। যদি আগামী দিনে বিয়ে হয় হলে হবে। আগামী দিনে বিয়ে হয় মানে বিয়ে তো হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় দেখছি। না, সোশ্যাল মিডিয়া ওটা ওই বিয়ে, ঠিক আছে। কি ভাবে যে আমি ঠিকঠাক লাইনে যাচ্ছি, আমি ঠিকঠাক গান করছি, নাকি আমি কিছু ভুল করছি, আমার গানের কিছু ভুল আছে? আমি যে গান করি, আমি যে র‍্যাপ করি, সেটা বাংলা মানুষের বুঝতে এখনো 20 বছর। বাংলার মধ্যে ক্রিটিসাইজ প্রচন্ড করি। মারা কত বকে, মারা মানে স্ক্রিপ্ট করে বসেছে, পুরো স্ক্রিপ্ট দেখে দেখে বলছে, আমার কি জানি মারা। বলো মানে যে কোনো নাম বলো, আমার বাদশার কথা বলছে মারা। যে কোনো আর্টিস্ট আছে, যারা র‍্যাপে আছে, যারা এমনি আছে বলিউডে, সবার আর্টিস্টদের নিজস্ব যেসব স্টাইল মারে, যারা যেসব স্টাইল মারে, ব্যাপারটা হচ্ছে অডিয়েন্সের তো ভুল। অডিয়েন্সের আগে জিজ্ঞেস করা উচিত। দেখ, আমি একটা কথা বলছি, আমার তো বিলাই ম্যাও গান আমার সব অডিয়েন্স ভুল, মাঞ্চু একা ঠিক। করার ইচ্ছে নেই। বিলাই ম্যাও শোনো, আমার তো কোনোদিন কিরিং কিরিং গান করার ইচ্ছে নেই, কিন্তু আমি কিরিং কিরিং, বেগুন এগুলো কেন করি? আমি বিলাই ম্যাও সব থেকে বেশি ভিউজ করেছি আমার ওই মাঞ্চু দাদার পেজ থেকে, ঠিক আছে। তাহলে বিলাই ম্যাওটা মানুষের পছন্দ হচ্ছে। পুরো একদম বোকা একজন মানুষ, বোঝে না, ঠিক আছে, কাকে কি বলতে হয়, মেয়েদের ছেলেদের কাকে কি বলতে হয় একদমই বোঝে না। আমি এই গানটা আজকে করি, ঠিক আছে, আমি কথা বলি, আমি এখন যখনই শুনি আমার মনে হয় যে না, আমার ওই ছোটবেলাটা আমি ফিরে গেলাম, ঠিক আছে। আমি যখন বেগুনটা শুনি, আমার ওই বৌদির কথা মনে পড়ে, আমার শীতকালের কথা মনে পড়ে। প্রত্যেকটা গান বেগুন শুনলে বৌদির কথা মনে পড়ে, ঠিক আছে। মাঞ্চু দাদা আমার নিজেরই ভালো লাগে না, যেগুলো আমি আগামী দিনে প্রাইভেট করে দিই, যেগুলো সম্পূর্ণ ভিউজের জন্য আমি করেছি। আমি তো বললাম তো যে আমার সঙ্গে তানিয়া রিলেশন রয়েছে, আমরা আগামী দিনে বিয়ে করবো, ঠিক আছে। আচ্ছা, মাঞ্চু কি 5 বছর পরে ইন্ডাস্ট্রিতে থাকবে, নাকি মাঞ্চু অন্য জায়গায় বেরিয়ে যাবে? আমি 5 বছর পর আমি এটা কথা দিলাম, মানে এটা বড় কথা না। যদি আমি যেভাবে চলছি, যেভাবে আমি আমার সোচ বা আমার টিম ওয়ার্কে, আমি যেভাবে আমার টিম বানিয়েছি, যেভাবে আমার কাজ চলছে, ঠিক আছে, আমি গর্ব করে, আমাকে 10টা লোকও 10টা কথা বললো, আমি গর্ব করে আমার কাছে, নিজের কাছে আমি স্যাটিসফ্যাকশন। কারণ আমি বাংলার মধ্যে
এত কম সাবস্ক্রাইবার নিয়ে যে কাজ দিচ্ছি, যত টাকা খরচা করছি, সেইগুলো করার আগে বড় বড় ক্রিয়েটারদের ড্রাইভার ভাবে। বলছি বড় বড় ক্রিয়েটার বলতে কার কথা বলছো? সিনেমা বঙ্গাই? হ্যাঁ, এটা সবার কথাই বলছি। বলছি গানে কি কোনো ফল্ট হয় নাকি? মাঞ্জুর কি সেটা কেউ ভেঙে দিয়েছে নাকি? না এখন সময়টা মাঞ্জুর খারাপ যাচ্ছে, কোনটা? না, ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের আপ ডাউন লাইফে আছে। অবশ্যই, হ্যাঁ। সেটা আমার হয়তো কিছু মানুষ হয়তো আমাকে আচ্ছা মাঞ্চু কি মনে করে মাঞ্চু কন্ট্রোভার্সির পর থেকে মাঞ্চু ডাউন এসছে? মানে রোস্ট কিছু কন্ট্রোভার্সি বা কিছু, মানে যে রোস্টের রিপ্লাই বা যে ভিডিওগুলো আগে ছাড়তে, ওগুলোর পর থেকে কি মানুষ মনে করে নাকি? আমার একদমই না। আমার বাংলাদেশের পর থেকে, কারণ বাংলাদেশে একটা পুরো অডিয়েন্স আমার ছিল, বাংলাদেশের অডিয়েন্স। এবার যদি বাংলাদেশের ছেলেপেলেরা আবার তোমার পিছনে লাগে? না, আর কোনোদিন লাগবে না। তাদের একটাই দাবি যে তাদের দেশ নিয়ে যেন কোনো কিছু বলা না। বিলাই মেওটা ধরো তুমি ওই স্টুডিওর, হ্যাঁ স্টুডিও রাজুদার পরোটা সং ঘরের সামনে, হ্যাঁ, এগুলো তো দিনের দিন। আমি কি বললাম, এগুলো তো দিনের দিন গান। তুমি যেটা বলছো যে বাজেট কমের যেটা জিনিসটা, আমার বলে গানটায় আমার খরচা সেরকম হয়নি, কারণ আমরা নিজেরা করে ফেলেছি, ঠিক আছে। আমি বলছি আমার উত্তরবঙ্গে গান আমার খরচা হচ্ছে, ঠিক আছে, কারণ একটা উত্তরবঙ্গ গিয়ে হাবড়া ঘুমা, আমাদের সেরকম খরচা হয়নি, কারণ আমাদের এলাকার মধ্যে করেছি। আমি তাই জন্য আমি তোমাকে ফোন করলাম, তানিয়ার ব্যাপারটা নিয়ে আমার একটু কিঞ্চিত লাগলো, ফোন করলাম যে মাঞ্চু ওটা মানে মন্দির আর বাঁশ বাগানে কেন শুট করছে, আমি মানে বুঝতে পারলাম না ব্যাপারটা। না, ওটা মন্দিরের শুট না। ওই মেয়ে বিয়ে করেছি, আজকে আমার বর করছে, আজকে আমার বর করছে, এগুলো একদমই কিছু করিনি আমরা, ঠিক আছে। আমাদের নর্মালি আমাদের বাড়িতে বসে নর্মালি আমরা আমাদের দুজনের মধ্যে যেমন কথা চলে, হ্যাঁ, যেমন ও আমাকে গল্প দিচ্ছে, সব মিথ্যা কথা, একটা গার্লফ্রেন্ডকে যেমন ওটা নাকি সত্যি সত্যি বিয়ে করেছে, ভাবি ও জিনিসগুলো করেছে। এবার ব্যাপারটা হচ্ছে মানুষের যে এই যে আমাদের যে কি বলে যে গানটা আসে, সেই গানটার জন্য মানুষের কি বলে ভুলে যাচ্ছে মারা, আলাদাই বকে মারা। মাঞ্চু দাদা নামটা মনে রাখবে মারা। আমি মানুষের কাছে দুটো কথা শুনবো, তানিয়ার সাথে আমার প্রেম চলছে বা তানিয়ার সাথে আমার একটা জিনিস চলছে। আচ্ছা, এটা কি সত্যি? পার্সোনাল বলো আমাকে, এটা কি সত্যি? না, এটা সত্যি। না, আমি বিশ্বাস হচ্ছে না এটা মাঞ্চু এই কথা বলছে। এটা সত্যি, এটা আমি কোনোদিন মিথ্যা কথা বলতে চাই না। মাঞ্চু আগে যে রোস্ট করতো, রোস্টের সময় কন্ট্রোভার্সি বাধ্য, মানে কারোর না কারোর সাথে কন্ট্রোভার্সি কম বেশি বাধ্য। তো মাঞ্চু র্যাপারের দিকে, গানের দিকে এলো, সেখানেও মাঞ্চুর সাথে মোটামুটি টুকটাক কন্ট্রোভার্সি বাজছে, মানে কেন এই জিনিসটা, কি ব্যাপারটা কি? না, কন্ট্রোভার্সি বলছি না, আমার গানের জন্য লোকের ভাই ক্যারিয়ার বাড়তে ফেলছে আমার একটা গানের জন্য। না, ওটা কে সব থেকে চামার ওখানে ডিস করলে, আমি তো বললাম আমার গানের জন্য ক্যারিয়ার বানিয়ে ফেলছে। 4-5টা পার্ট বেরিয়েছে, আমার একটা পার্টের পরে আমি আর মানে ওটা কি, ওটা অরিজিনালি কি সত্যি চুরি হয়েছে গানটা? আচ্ছা, তোমার কি মনে হয়? ওটা তো দেখেছিলাম কেশবের বাড়িতে গিয়ে করেছিল, তার আগে তোমার লেখা ছিল আর ফেসবুকে ছেড়েছিল। তাহলে মোটামুটি ভবিষ্যতে গিয়ে আমরা তানিয়া আর মাঞ্চুর মোটামুটি বিয়েতে আমি নিমন্ত্রণ পাচ্ছি তো? অবশ্যই, নিশ্চয়ই, সবাইকে নিমন্ত্রণ করবো। রোস্টটা নেই তো এখন, কোথায় রোস্ট কে নিয়ে কথা বলে? সবাই তো পলিটিক্স নিয়ে কথা বলে। মিনময় রোস্টার নয় না, তোমার মনে হয় তোর মনে হয় যে ভালো লাগে তো? না, আমি জিজ্ঞেস করছি। একই জিনিস, একই প্যাটার্ন। দীপের কথা বলে, দীপ রোস্টার না? আরে আমি দীপ থেকে শুরু করে সবাই একই জিনিস করছে। ঋত্বিক অধিকারী দেখতে একটা মিমিটিগুলো কে দেখে? এখন তো বন্ধ করে দিয়েছে। ঋত্বিক মিমি করে না এখন? করে, কিন্তু সেরকম ভাবে দেখে কে? কিরণ এক সময় 2020 করেছিল, যেটা হচ্ছে ওই কি বলে, মেন কথা হচ্ছে সবাই খারাপ বাড়ে, মাঞ্চু দাদা ভালো, এটাই ও বোঝাতে চাইছে, ঠিক আছে। মানুষের রয়েছে এখনো পর্যন্ত। যাই হোক, বলতে অনেক কিছু চাইছি, বলতে পারছি না, যেহেতু তোমরা শুনছো বলতে চাইছি না, অনেক কিছু মুখে এসে যাচ্ছে বলার, ঠিক আছে। ও যদি বলে খুশি হয় বলুক, সেই নিয়ে ট্রেন্ডিং সিনেমা হচ্ছে, কিন্তু ইন্ডিভিজুয়াল সিনেমার একটা জিনিস কাজ বল, যে কাজটার জন্য সিনেমা ট্রেন্ডিং আছে, যে কাজটার কথা সিনেমাকে দেখলেই কোন একটা মানুষ যে কাজ বোঝে সে বলে। সিনেমা কিছুদিন আগে একটা ওয়েব সিরিজ নামই ছিল 1.5 বছর আগে, কমলেশ বলে, ধোঁয়াবাড়ি, ওটা তো মোটামুটি কমলেশ বলে, এটা ভালো লাগে। ট্রেন্ডিং মানেটা কি আমি এখনো মানুষ এখনো বোঝে না। 10টা মিলিয়ন ভিউ সবার হয়, ট্রেন্ডিং মানে কি মানুষ বোঝে না, মানুষকে এখনো বোঝাচ্ছে ট্রেন্ডিং মানে কি। শোনো, আমি সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম হয়তো সিনেমাকে লাস্ট এটা যে এত মানে গ্রেকে নিচে। তাহলে তোমার হচ্ছে গিয়ে বাংলা ধরো কিছু ক্রিয়েটারের নাম তাহলে বলি, তুমি বলো শুনে যে এক লাইনে কি মনে হয় ওদের নাম শুনলে। হ্যাঁ, সিনেমা থেকে আরম্ভ করি, সিনেমা এক লাইনে বলো কি মনে হয়? সিনেমাপে যথেষ্ট অডিয়েন্স বেস আছে, সিনেমাপে যথেষ্ট ম্যাচিউর অডিয়েন্স আছে, সিনেমাপে ওকে এক লাইনে বলতে বললাম, শোনো এবার। মানে আমরা ফার্স্ট ফ্লোর ইউটিউবে আমাদেরকে বলা হয়, মানে আমরা শুরু করেছি তো যথেষ্ট লাভ আছে, একটা ভারপ্রাপ্ত জিনিস আছে। তো আমার মনে হয় যে তোমার কি ওর কাছ থেকে একে আমি না থামালেও থামবে না ভাই। অডিয়েন্স হই, আমি চাই যে শোনো ভালো কাজ পাওয়ার, মানে এরকম হত্যাপ্ত আমার ব্রেক চাই না, জিনিসটা ভালো কাজ। আচ্ছা, এবারে হ্যাঁ, আর বঙ্গাই
বঙ্গাই সবসময় ডিফারেন্ট, বঙ্গাই সবসময় ভালো কাজ করে, আমি বঙ্গাইকে নিয়ে নো ডাউট কোনো কথা বলতে চাই না সেভাবে, কিন্তু আমাদের ও কলকাতা হিসাবে ও অনেক কাজ করে না, ও ফাঁকিবাজ, মানে ও ফাঁকিবাজ, মানে ওর একটা দায়বদ্ধতা আছে যে দায় বলতে মানে কিছু কিছু জিনিসের সময় ওর কথা বলা উচিত, কিছু কিছু জিনিস মানুষকে বোঝানো উচিত, কিছু কিছু সময় মানুষের পাশে থাকা উচিত, ক্রিয়েটারদের তোমার নিজের সাথে টিমের মতো ওরা ওয়ার্ক করে, সবাইকে ওকে বলা উচিত যারা একটু বড় বা যারা একটু কথা বলা উচিত। এবার মানে মানে আমি বলছি না যে আমার সঙ্গে কথা বলতে পারি, আমার সঙ্গে কথা হয়, অনেকবারই কথা হয়েছে, আর আমার সঙ্গে অন্যরকমের কথা, আমি ওরকম হবে না, আমাদের কাজের সঙ্গে আমার কিছু জিজ্ঞেসই করিনি আমি কি ব্যাপার, এক লাইনে বলতে বললুম রে ভাই রে ভাই। হ্যাঁ আরো সুন্দর হবে, আরো ই করে, ও ক্যামেরা কোয়ালিটি মানে বোঝে, আর ও করতে চায় কিন্তু ও করে না, মানে ও ফাঁকিবাজ। আরে তোমার কি অ্যামেজিং রি, আমি ভিডিও অনেকদিন দেখি না, আমি মানে আমার ভিডিও আসে না, আমি দেখিও না, মানে আমার আসেই না আমার ফিডে। ওভার কি বলে ওভার আসিবার এর ভিডিও আমার ফিডে আসে না, এক ফোটা ভিডিও আছে, মানে যে আমার ফিডে আসবে বা আমার ট্রেন্ডিং একটা জিনিস আছে আমি দেখি না, মানে আসেই না আমার কাছে। আর ছোট ছেলের ভিডিও তো আসে না আমার এখন। ছোট ছেলের লাস্ট একটা ভিডিও ছিল, কি গাড়ি ফাড়ি কিনেছে, ওইটা এসেছিল, রিল এসেছিল কিছু। অ্যান্টিভাই লাস্ট একটা ভিডিও আমার মনে হলো এসেছিল যে কি উজ্জ্বলকে নিয়ে কিছু একটা বলছে, উজ্জ্বল ওকে রোস্ট করতে বলেছে, গার্লফ্রেন্ড নিয়ে কিছু একটা কেস ছিল, ওই সময় এসেছিল। ও অ্যান্টিভাই উজ্জ্বলের রোস্টটা বলে দেখেছো? হ্যাঁ না ওইটা এসেছিল ফিডে। আমি ঋত্বিক দিলারিকে যখন এই মানে 2023-এ দেখছিলাম, তখন ও যে চ্যানেলই করছে সেই চ্যানেলে টাকা ইনকাম করছে, এই করছে এই করছে। বলছি মাঞ্চুর সাথে আমার এত ভালো সম্পর্ক, আমি যদি মাঞ্চুকে ধরো কোনোদিন রোস্ট করি, মাঞ্চু কি রাগ করবে? অবশ্যই, কেন রাগ করবো না? না আমি অবশ্যই বললাম, আমি যত বলবে অবশ্যই রাগ করবো, কেন করবো না? আরে না না রাগ করবো না, পাগল নাকি, কেন করবো, রাগ করবো না। কিন্তু এই রোস্টারটা এখনকার যারা রোস্টার আছে, ধরো আমি কিছু কিছু রোস্টারের কথা বলছি, সবাই হচ্ছে আমাকে হিংসা করে রোস্ট করে। আচ্ছা, মানে যত একটা করা উচিত 10টা করে, আর মানুষের মধ্যে আমার নিয়ে প্রচন্ড পরিমাণে হিংসা, প্রচন্ড পরিমাণে জ্বলন। বলছি এই যে আমি মাঞ্চুকে না জানিয়ে কলটা রেকর্ডিং করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে ফাঁস করে দিলাম সোশ্যাল মিডিয়া। এবার ব্যাপারটা হচ্ছে কি, ও ধরো থানা পুলিশ বা কোর্ট কাচারি করে দিল, এবার আমার নামে থানা পুলিশ কোর্ট কাচারি করে দিলে আমি তো থানার ভেতরে থাকবো, তখন তো আমি তোমাদের জন্য ভিডিও রেডি করতে পারবো না, তখন মানে থানার ভেতরে বসে তো রোস্ট ভিডিও বা প্র্যাঙ্ক ভিডিও করা যাবে না, কেলাবে আমাকে ধরে। যাই হোক, সেই জন্য বক্তব্যটা হচ্ছে গিয়ে তোমরা যারা এতটা ভিডিওটা দেখে ফেলেছো তারা একটু ভিডিওটা লাইক করে দাও, আর যদি কোনো বক্তব্য থাকে বা যদি তোমাদের কোনো কিছু বলার থাকে তো আমার কমেন্ট বক্সে সেটা বলো। আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন দেখলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশের নোটিফিকেশন যেটা আছে ওটা ক্লিক করে অল করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে চলে যায়। মানে ব্যাপারটা হচ্ছে একটু শেয়ার করে দাও, মেনলি কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়া নিয়ে দরকার, শেয়ার হওয়া নিয়ে দরকার, বুঝলে তো? লাইক তুমি ধরো করলে না ঠিক আছে, কিন্তু শেয়ার তুমি তোমার বন্ধু বান্ধবকে করে দিতেই পারো। তুমি যত শেয়ার করবে তো তোমার ভিডিওটা ভিউজ হবে, আর ভিউজ হলে সেখান থেকে আমি কিছু রেভিনিউ বা কিছু আর্নিং পাবো। এবার ধরো মাঞ্চু সত্যি সত্যি কোর্ট কাজারি বা কিছু কেস টেস করে দিল, তাহলে আমি তো কোর্টে গিয়ে লড়তে পারবো, বলো? আমার তো সেরকম টাকা পয়সা নেই, গরিব মানুষ, বলো? তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে, একটু লাইক কমেন্ট করে একটু ভিডিওটা শেয়ার করে দিলে বন্ধু বান্ধবকে, সেখান থেকে তো টাকা পয়সা পাবো, সেটা নিয়ে কেস লড়বো। আর যদি মাঞ্চু দাদা কোর্ট কাজারি থানা পুলিশ কেস না করে, তাহলে আর এই চ্যানেলে লাস্ট ভিডিও হবে না। দেখা হচ্ছে পরের ভিডিও, বাই।